স্যার, আনের এত বড় বিল্ডিং এ একটা মাত্র সিঁড়ি, বিল্ডিং এর সামনের অংশে আগুন লাগলে মানুষ বাইরে বের রাস্তা নাই আর। এত কিছু হিসেব নিকেশ করি বিল্ডিং তৈরি করা যায় না। বাড়তি সিঁড়ি যদি আরেক কান করি হাসপাতাল পর্যন্ত কদ্দুর জায়গা মের হিসাব আসেনি। আঙ্গর নতুন ফ্যাক্টরির কাম কদ্দুর আগাইছ সে কথা ক। ফ্যাক্টরির কাজ শেষ পর্যায়ে, কিন্তু এনে আগুন লাগলে নিবানোর তো কোনো ব্যবস্থা রাখেন না। আরে বেটা থাম, তুই আসত শুধু অলক্ষিয়া কথা লই। এরকম আগুন আগুন করো রেখে, আগুন ছাড়া কি মুখে দিয়ে আর কিছু বাইরন না? স্যার, ফ্যাক্টরিতে থাকবে বিভিন্ন ধরনের কেমিক্যাল। একবার যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে এই আগুন সামলানো যাইতো না। এই আগুনের উচিলে কত ক্ষতি হইব জানেননি আপনি কিছু? হ্যাঁ গাইন লই, তুই চিন্তা করিও না। আর ইন্স্যুরেন্স করা আছে, ব্যাংকের লোন করা আছে, চিন্তার কোনো কারণ নেই। আরো বিভিন্ন রকম পলিসি জানা আছে আর। আমনের লোকসানের 16 আনা বুঝ আছে, কিন্তু একটা বার ভাবছেননি শ্রমিকেরা মারা গেলে তাদের ক্ষয়ক্ষতির জন্য তাদের ফ্যামিলি কি পাইব? এত বক বক না করি কেমিক্যাল ফ্যাক্টরির দিকে যাই, চাই শ্রমিক কজন আছে। মালিক পক্ষের একটু খামখেয়ালির কারণে আমাদের এই বিসর্জনটা দেওয়া লাগলো। আমার কতগুলো সহকর্মী আগুনে পুড়ে মারা গেল। আল্লাহ রে, আঙ্গো কি হয়ে গেল? আপনার শরীরের অনেক অংশ পুড়ে গিয়েছে। এখন প্রাথমিক চিকিৎসা দিয়েছি, তবে এখনো আপনি নিরাপদ নয়। আমি কি হাসপাতালে ভর্তি হয়ে থাকি জান লাগবো নি? হ্যাঁ, ভর্তি হয়ে আপনাকে উন্নত চিকিৎসা নেওয়াটাই ভালো হবে, যেন ভবিষ্যতে জীবন সংখ্যায় না পড়ে। স্যার, আনের ফ্যাক্টরিতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আনে একটা বার যাই চাই আইলেন না। আগুন লাগছে ফ্যাক্টরিতে, এটা হুনার হরেও কিনলে যাই ন হুন। আর ফ্যাক্টরির মাল নষ্টর, আজ যদি হুক্কা একাই চাইতাম যাই কোন টাইমে কেমিক্যাল বাস্ট হই আর সব উড়াই লই যায়। কিরে, জীবনের একটা মূল্য আছে না? যে শ্রমিকগুলা মারা গেছে এদের জীবনের কি কোনো